১৯৭১ সালে ১০ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক উত্তাল ও সংকটময় দিন। এই দিন থেকে স্বাধিকার আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী দমন-পীড়ন পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তোলে। রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সবাই নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। ১০ মার্চের ঘটনাবলী নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৯৭১ সালে ১০ই মার্চ ছিল বুধবার। এই দিন পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতদের স্মরণে ১০ মার্চ দেশব্যাপী সকল বাড়ি ও যানবাহনে কালো পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী পূর্ব বাংলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। সর্বত্র শোক ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়। ১০ মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এক ইশতেহারে সকল বাহিনীতে কর্মরত বাঙালি সৈন্যদের পাকিস্তানি প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। তারা স্পষ্টভাবে জানায়, বাঙালির ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার স্বাধীনতা সংগ্রামের খবর পূর্ব বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রবাসী বাঙালি ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেন। জনতার ক্রমবর্ধমান যুদ্ধংদেহী মনোভাব থেকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা উপলব্ধি করেন, পশ্চিম পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই আপোষ মীমাংসা সম্ভব নয়। বাঙালি জাতি তাদের স্বাধিকার চায়। এই দিন থেকে সেনাবাহিনী যাতে বাজার থেকে কোনো পণ্য ক্রয় করতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে জনগণ সমবেত পাহারা বসায়। ঢাকা, যশোর ও খুলনা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চলাচলে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সামরিক কর্তৃপক্ষ ১১৪ নম্বর সামরিক নির্দেশ জারি করে সতর্ক করে দেয় যে কেউ সরকারি সম্পত্তি বিনাশ, সেনাবাহিনীর চলাচলে বাধা কিংবা সড়ক, রেল, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটালে তা হামলার শামিল হিসেবে গণ্য হবে এবং সামরিক আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তবে জনগণ এই নির্দেশ মান্য করেনি। বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর প্রয়োজনীয় খাদ্য ও সরঞ্জাম পশ্চিম পাকিস্তান থেকে বিমানযোগে আনা হয়। বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় এ কাজে তাদের কোনো সমস্যা হয়নি। একই দিনে নারায়ণগঞ্জের কারাগার থেকে ৪০ জন কয়েদি পালিয়ে যান। পালানোর সময় সংঘর্ষে ৮ জন নিহত হন এবং ২ জন পুলিশ সদস্য সহ ২৫ জন কয়েদি আহত হন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় উল্লেখ করা হয়, ২২৩ জন কয়েদি ও বিচারাধীন আসামি পালানোর চেষ্টা করলে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। পুলিশের গুলি এবং কয়েদিদের শটগানের গুলিতে বহুজন আহত হন। মোট ৮ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। বাঙালি জাতি আর আপোষের পথে ফিরতে প্রস্তুত ছিল না। কালো পতাকা উত্তোলন, প্রশাসনিক নির্দেশ অমান্য, জনতার প্রতিরোধ এবং আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের চেষ্টা সব মিলিয়ে স্বাধীনতার সংগ্রাম তখন অনিবার্য পরিণতির দিকে ধাবিত হচ্ছিল। গ্রিন নিউজ ডেস্ক।